ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। তো সব হিসাব নিকাশ শেষে বের করলো তার দুটি ডানা প্রয়োজন আর দুটি পা কমানো প্রয়োজন। সে করলো ডানা জোগাড় না করেই পা দুটি কেটে ফেলল। তারপর তার তো আর দৌড়ানোর ক্ষমতা নেই, ডানাও জোগাড় করার ক্ষমতা নেই। তা গল্পটা কি ঈশপের গল্প? না, এটা পল্লবের গল্প। এইমাত্র আকাশ থেকে অবতীর্ণ হলো। পল্লবদা, তুমি আমার বুদ্ধিকে শুকরের বুদ্ধির সাথে তুলনা করলে। হাসছো কেন? আমি কি হাসির কথা কিছু বলেছি? তোকে শুকুরের সাথে তুলনা করলাম কেন জানিস? কারণ আমি প্ল্যান করছি দীপাকে না মেরে এমন কিছু করতে যাতে দীপা আমাদের পেছনে না লাগে। আর তুই দীপাকে আরেকটা চান্স দেবার ধান্দায় আছিস। কেমন করে? দীপা যদি এবার পরীক্ষা না দেয় তাহলে পরের বছর দিবে। তার মানে আরো একটা বছর ওকে নিয়ে আমার টেনশন করতে হবে। কিন্তু ও যদি এবার পরীক্ষা দেয়, ও যদি পাশ করে, অবশ্যই অন্য কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবে এবং তাতে আমরা নিশ্চিন্তে এখানে থাকতে পারবো। আর অথচ তুই আমার ক্রনিক ডিজিজটা বাড়াবার চেষ্টা করছিস। ক্রনিক ডিজিজটা আবার কি? ওটা বোঝার ক্ষমতা তোর নেই। হ্যাঁ, তাই তো। আমার বুদ্ধি তো শুকরের বুদ্ধির মতো। পল্লবদা, এতদিন তোমার কাছ থেকে ছাগল, ভেড়া, গরু, কুকুর এই সমস্ত উপাধি পেয়ে আসছি, আর আজ নতুন একটা যোগ হলো। শোন, এবার আমি কি বলি বলো। আমরা তো তোমার গোলাম, যেভাবে আদেশ করবে চোখ বন্ধ করে করে যাব। আমার প্ল্যানটা খুব একটা কার্যকর না, তবে কিছুটা হেল্পফুল হবে। আচ্ছা, ওর কাছের বন্ধুগুলোর নাম কি? হরিনিশীত। হরিনিশীত। এরাই তো এখন সম্ভাব্য বন্ধু। ওদের মেরুদণ্ডটা ভেঙে দিতে হবে যাতে করে ভয় পায়।
বৌমা, কিসের তাবিজ? কোথা থেকে এনেছো? এই তো মা, একজন পূজারি দিলেন। মন্দিরের পূজারি তো এমন তাবিজ দেয় না। বৌমা, তুমি আমার কাছে কিছু গোপন করছো? বৌমা, মাথার কাপড়টা সরাও তো। তোমার মাথায় সিঁদুর কোথায়? হাতে শাখা নেই কেন? কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? স্নানের পরে মনে হয় মানে দিতে ভুলে গেছিলাম মা। ভুলে গিয়েছিলে? আজ পর্যন্ত তো কখনো ভুলোনি। এখনকার মতো বিপদ তো কখনো আসেনি মা। ঠিক আছে, আমি এখনই দিচ্ছি। দাঁড়াও, দেখি। স্নান করার পর তুমি সিঁদুর ঠিকই দিয়েছিলে, তারপর ঘষে ঘষে তুলে ফেলেছো। আমি তার আভা ঠিকই দেখতে পাচ্ছি। মা, মুছে ফেলেছিলাম, ঠিকই বলেছেন। কেন? তোমার কি ভগবানের উপর ভরসা উঠে গেছে? তুমি কি নিজেকে বিধর্মী ভাবছো? না না মা, ও কথা মুখে আনবেন না। তাহলে সিঁদুর মুছে ফেলেছো কেন? শাখা খুলে ফেলেছো কেন? মা, আমি আমি মাজারে গেছিলাম মা। মাজারে? হ্যাঁ মা, মাজারের ফকির বাবা যদি হিন্দু মনে করে আমাকে তাবিজ না দেয়, তাই মাজারে যাবার সময় ঘষে ঘষে সিঁদুর মুছেছি, শাখা খুলে ফেলেছি। বৌমা, তুমি? অনেক বড় পাপ করেছে মা, অনেক বড় পাপ করেছে। হিন্দু ঘরের বউ হয়ে মুসলমানদের মাজারে গিয়ে আমি তাবিজ নিয়ে এসেছি। আমাকে মাফ করে দেন মা, আমাকে মাফ করে দেন। মুসলমানের কাছ থেকে তাবিজ নেওয়াতে আমি রাগ করিনি বৌমা। তুমি যেতে, সেখানে হিন্দু হয়েই যেতে। মাজারে গিয়ে নিজের মিথ্যে পরিচয় দেওয়ার কোনো দরকার ছিল না বৌমা। ওই মাজারের ফকির বাবা যদি সত্যি সত্যি ঈশ্বর ভক্ত হয়ে থাকেন, তাহলে তিনি হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে তাবিজ দেবেন। আর যদি না দেন, তাহলে বুঝে নিতে হবে তার তাবিজে শুধু হিন্দু কেন, মুসলমানেরও কোনো কাজ হবে না। কিন্তু স্বামী বেঁচে থাকতে তুমি নিজের সিঁদুর মুছে ফেলেছো। আমার পাপ হয়েছে, আমার পাপ হয়েছে। পাপের কথা বলছি না আমি, শুধু বলছি যতদিন বেঁচে আছো সিঁদুর দেওয়ার লোভটা তুমি ছেড়ে দিও না বৌমা। যখন বিধি নারীকে বিধবা করে দেয়, তখন আজীবন ওই লাল দাগটা কপালে নেয়ার জন্য হিন্দু নারী ছটফট করতে থাকে, কিন্তু আর পারে না। যতদিন আমার অমর বেঁচে আছে, ততদিন
ওই স্বাদটা তুমি ভোগ করো বৌমা। প্রত্যেকটি মুহূর্ত ভোগ করো বৌমা। এই নাম তোরা। ভালো আছিস? আগে তোরা তো ইন্টার পরীক্ষা দিচ্ছিস তাই না? আগে তার মানে অনেক বড় হয়ে গেছিস তাই তো? আগে কিন্তু আমি যে তোদের থেকে বড় সেটা তোরা মানিস? আগে মানি। তাহলে নমস্কার দেওয়া কি ভুলে গেছিস? নমস্কার। নমস্কার। প্রবেশপত্র তুললি না? আগে কোনো সমস্যা হয়নি তো? আমাদের সমস্যা আমরা নিজেরা সলভ করতে পারবো পলকদা, কারো কোনো হেল্প লাগবে না। তুই তো আমার এই প্রশ্নের উত্তর তুই যেভাবে দিলি ঠিক একই প্রশ্নের একই উত্তর একইভাবে দীপাও দিয়েছিল। তোরা কি দীপাকে কপি করিস? এই নকলবাজ, এই ধান্দাবাজ, কোথায় তোদের বান্ধবী? কোথায়? হোস্টেলে দেখা হয়েছিল? সকালে দেখা হয়েছিল, গিয়েছিলাম। কোনো কাজে গিয়েছিলি নাকি তোদের এই সুন্দর বান্ধবীকে এক নজর দেখার উদ্দেশ্যে? কাজ এবং দেখা দুটোই ছিল উদ্দেশ্য। আমরা আসলে আমাদের নোট ফটোকপি দিতে গিয়েছিলাম। আর কিছু না হুম? পলকদা, আমাদের কাজ আছে, সামনে আমাদের অনেক পরীক্ষা, অনেক ব্যস্ত। আজ তাহলে আমরা আসি। চল হরি, চল। আয় আয় ফিরোজ, যা তোরা যা।
এই খুব ঘুষি মারার শখ না? হুম? নিজে কখনো মার খেয়ে দেখেছিস কেমন লাগে? হ্যাঁ? এই তোকে না নিষেধ করেছিলাম মাথা গরম করবি না? কেন কেন করছিস এগুলো? হুম? তুই কি আমার কথা শুনবি না? আমি যেখানে শত্রু বাড়াতে চাই না তুই সেখানে শত্রু বাড়াস না। এর আগে ছিল শুধুমাত্র দীপা আমার শত্রু, আজকে থেকে ওরা দুজন, তারপর পুরো কলেজ পুরো এলাকা সব আমার শত্রু হয়ে যাবে। এই হারামজাদা, এই ওরা না ইন্টার পরীক্ষার্থী, আর তোর মারের কারণে যদি ওরা ইন্টার পরীক্ষা না দিতে পারে পুরো কলেজ পুরো এলাকা আমার বিরুদ্ধে লড়বে, তুই জানিস? আজকে রাজনীতি করে আমি যে ইমেজ দাঁড় করিয়েছি সেখানে সন্ত্রাসী ইমেজ রাখতে চাস না? তুই আমার লোক হয়ে আমার গায়ে সেই সন্ত্রাসী ইমেজ গায়ে ছাপ লাগাতে চাস? হ্যাঁ, তোকে আজকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আর একবার যদি আমার কথা অনুযায়ী কাজ না করিস চল আয়। তুই আমার সাথে রাগ করছিস কেন? আমি কি সুপারম্যান নাকি যে তোকে পল্লবের হাত থেকে বাঁচাবো? তোর কি ধারণা পল্লবের কাছ থেকে যে আমরা নায়কের মতো মেরে আসতে পারছি সেই জন্য আমি কি রাগ করছি? তা তুই এত চেঁচাচ্ছিস কেন? তুই আমার সাথে চেঁচাবি কেন? যা পল্লবের সাথে চেঁচা, যা। তুই আমার কচু বুঝোস, কচু। তুই আমার কচু বুঝোস? নিজে খুব বেশি বুঝে, মার খায় আসে আবার। আমি চালাচ্ছি না, তুই চিল্লাচ্ছিস। হরি, নিশিত, কি হয়েছে? তুই বল, আমি গেলাম। দাঁড়া দাঁড়া। কি হয়েছে? পল্লব নিশিতকে মার খাইয়েছে। মার খাইয়েছে কেন? আমাদের মতে ওরা আমাদেরকে অকারণে মেরেছে, আর ওদের মতে ওরা যুক্তিসঙ্গত কারণে মেরেছে। হয়েছে এবার? তুই এভাবে কথা বলছিস কেন? মাথা গরম আছে আমার। আমি এখানে আমার মার খাওয়ার সাত কাউন্ট শোনাতে আসিনি। আমি এসেছি তোকে সাবধান করতে। আমাকে? হ্যাঁ দীপা, হয়তো জিকে মেরে বউকে বোঝানোর মতো একটা কিছু। আমরা তোর অনেক ভালো বন্ধু দীপা, আর এজন্যই পল্লব নিশিতকে মেরেছে, যাতে করে তোকে বোঝাতে পারে। তাহলে তো আমার সাথে তোদের বন্ধুত্ব রাখাটা ক্ষতিকর। তোর বন্ধুত্ব ছেড়ে দে।